রাধে শ্যাম এভরিওয়ান। আজকে সকালে উঠে আমি ফটাফট ঘরটা পরিষ্কার করে নিছি, আর বৌদিও চলে আসছে। বৌদি আজকে করছে ভোগের সম্পূর্ণ রান্নাবাড়ি, তো ঘরের কাজ তো শেষ আছে। আর কালকে যেটা আমি ভাবছিলাম যে ওই পাকের ছাদটা পরিষ্কার করা লাগবে, অ্যাকচুয়ালি ওই জায়গায় যা জল জমা হয় আর অনেক দিন ধরে ওইভাবে আছে, আর পিছলাও বহুত ওই জায়গাটাতে। তো আমি ভাবলাম কাজ যখন হয়েই গেছে আর গোপালের যেহেতু সেবা করতে পারবো না, তো এই যে ঝাড়ুও পাই গেছি, তো আমি ঝাড়ু দিতেই আসছিলাম ছাদের উপরে। আমি কই না স্টার্ট করি ভিডিওটা, আর সকাল থেকে কোনো ক্লিপই নেওয়া হয়নি আমার। তো এখন যাই ঝাড়ু দিব। জানি না প্রচণ্ড পিছলা ওই জায়গাটাতে, ভয়ও লাগে, আর আমার হাইটের সাথে একটু ভয় আছে, যে হাইট দেখলে ভয় পাই। তো যাই হোক, যাই এখন। অবস্থা কিছু এরকম আছে, পিছলামি খালি না পড়লে হয়। ধুম ধারাক্কা এটার অবস্থা কিছু এরকম দেখা যাবে এখন। ওই যে ওইটা আমাদের ছাদ, আর এদিকে কিছু এরকম হয়ে আছে, ওই যে ওদিক দিয়ে আমি আসছি, আর এটার এই অবস্থাটাকে আমি ঠিক করবো। মাগো কোন শখ চললো আমার জানি না, হরান হয়ে গেছি। এখন এদিকটা পরিষ্কার করে ফেলছি, এদিকটা হয়েছে, এখন এই জায়গাটা আর এই যে জাবড়া সব ওই পাকে অনেকগুলো বস্তা ফেলাই দিছি, অবস্থা খারাপ। জায়গায় পরিস্থিতি এতটা খারাপ সেটা আর আমি এটা যখন টানছি আমি দেখি কি এতগুলো লেয়ার আছে নিচে, আর আমার হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি স্নান দান করে দোকান যেতে হবে, বাবা ডাকতেছে, আর এতটুকু বাকি কালকে করতে হবে। তো আমি এখন বাড়ায় পড়লাম দোকানের জন্য, যাই অল্পক্ষণ বসবো, খায়া যাবে, যে দোকানে যে দাদাটা থাকে ও খায়া যাবে, তারপর আবার বাড়ি আসবো। খাই নেই আমি, আইসা পাই, ওর খুব খিদা পাইছে, তো যাই। তো আমি চলে আসছি বাড়ি আইসা খাওয়া দাওয়া করলাম, 4:30 বাজে, আর এখন গাছে জল টল দিই, আবার যাইতে লাগতে পারে দোকানে। তো আজকে তাড়াতাড়ি মামিকে ডাইকা গোপালটাকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়া দিতে বলবো। ভালো লাগে না, মনে হয় কি হাত আটকে রেখে দিছে, সামনে আসে করতে পারতেছি না। আমাদের ছাদের হাল কিছু এরকম দেখা যাইতেছে এখন, জানি না কালকে আবার করব। এই সাইডগুলো কমপ্লিট পরিষ্কার করছি, আমি এদিকে টাইলসগুলো গুছিয়ে রাখছি, আর এই পাকটুক ঝাড়ছি সম্পূর্ণ, এদিকেও সম্পূর্ণই ঝাড়া। এই সাইড দিয়ে যেতে হয়, এইদিকে কি যে অবস্থা ভগবান, জল সাইডে হয়ে আছে, ওই জলগুলো তো পাস হইতেই পারতেছে না। আর এই যে এইটা যেটা আছে মাগো সেই গন্ধ, আর এদিক দিয়ে এগুলা কালকে শুইটা ফেলাই দিব। আমি একটা কথা শেয়ার করতে তো ভুলেই গেছি। আজকে আমি যখন বিকালে দোকানে যাই, ঠিক আছে, দোকানেই কল আসে দাদার, যে দাদা না গাড়ির চাবি পাইতেছে না, দাদা গাড়ি ধুইছে, তো তারপর কাবার টাবার লাগাইছে, তারপর দাদা আমাদের বাড়ি আসছে, বাজার দিয়ে আসছে, আয়শা দেখে কি আসার পর তারপর কিছু কোনো এই জায়গায় কাজ ছিল কইরা ওর বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর টেবিলে তো মানুষ বাইর করে রাখে না চাবি, তখন দেখি কি পকেটে চাবি নেই। ওর তো মাথা খারাপ হয়ে গেছে, ও ফোন লাগাইছে মাকে যে বাড়িতে আসে কি না, বলছে নাই। তারপর দোকানে আমাকে ফোন করছে, বললো যে একটা দোকানে গেছিলাম, একটু খবর নিতে পারবি, মানে ওই দাদাটার নাম্বার আছে কিনা আমার কাছে, ওটার খোঁজের জন্য। বললাম দাঁড়া আমি বাজারে গেছি, আমি যাইতেছি। সারা বাজার দেখতে গেছি। ও বলছে ওর পকেটটা নাকি একটু বড় ছিল, তো কোনো সময় হয় না স্কুটি চালায় আসছে তো পড়ে যেতে পারে। সারা বাজার আমি তাড়াতাড়ি এরকম করে খুঁজতেছি, দোকানটাতে গেছি, দোকানে নাইগা, সম্পূর্ণ মানে সারা বাজার খুঁজে নিয়েছি। মামা বাড়ি হয়ে গেছি, গাড়ি টাড়ি দেখে আসছি, ঠিক আছে, নায়িকা বাড়ি দৌড়াইতে আসছি, বাড়িতেও নাই। তারপর তো আমি খুঁজলাম, আমি বললাম নাই, পাইনি, দোকানেও দেখছি নাই। আবার বাড়ি আসলো, ও আসার পর ওরও তো মাথা খারাপ হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলায় যাই হোক পাওয়া গেছে, বম্মার ঘরে যা বসছিল, বম্মার ঘরে ধুয়ে আসছে। তারপর সন্ধ্যা হয়ে গেল, তারপর আমি গেলাম বাজার, আবার যা বিস্কিট আনলাম, মা করলো চা, সবাই মিলে আমরা চাটা খেলাম, তারপর দাদা বৌদি ওরা সবাই বের হয়ে গেল। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কইরা
আমি এতক্ষণ অ্যাকচুয়ালি রিলস দেখতেছিলাম যে প্রেমানন্দ মহারাজজির তো আসেই ভালো ভালো ভিডিওস ওনার পাওয়া যায়, কিন্তু তারপরেও অনেকের আছে যে ব্যাখ্যা করে, তো ওগুলোই দেখতেছিলাম। তারপর এখন খাওয়া দাওয়া করবো, মা রাত্রের রান্নাবাড়ি করতেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আমার সিরিয়াসলি কালকে আর ইচ্ছা নেই ওই গোবর ধরার পিছনে, মানে ওই যে ছাদের পরিষ্কার করতেছিলাম যেটা, ওটা প্রচণ্ড গন্ধ, কিন্তু তারপরও আধা করা হয়ে গেছে, আধাই বাকি আছে। আর আজ মানে কালকে যদি ওটা আবার না করি তাহলে আবার মানে জানি না আবার কবে ঢুকবো ওই জায়গায়। তো 2 দিনে পরিষ্কার হয়ে আসবে, কেন কি জলটা খুব প্রবলেম হইতেছে ওই জায়গায়, নাহলে আটকায় আসে আর ড্যামও হয়ে যায় ওইভাবে ছাদ। তো ওটার জন্য ভাবছি কালকে আবার যাব। আর প্লাস্টিক লাগবে ওই জায়গায়, আনতে হবে প্লাস্টিক না হলে খুব বড় প্রবলেম হয়ে যায়, ওগুলো উঠাবো কি দিয়ে। আর আমি তো ভিডিও করতে পারিনি, এতটা মানে মানে খারাপ লাগতেছিল ওই জায়গাটা দেখতে, খুব ঘৃণা লাগবে সবার দেখলে ওরকম, তো ওর জন্য করিনি, লিটারালি হাত দিয়ে উঠেছি। তারপর মা খাওয়াই দিছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে মুখ ধোয়ার ইচ্ছা আছে, কালকে যেরকম ছিল না, বাট তারপরেও ধুইছি আমি, আজকে মুখটুকু একটু ধোয়ার ইচ্ছা আছে, ধুবো, ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা একটু দেখা করব, তারপর আমরা এন্ড করবো এই ভিডিওটা। তো আপাতত এতটুকুই। বাইরে না বৃষ্টির মতন হইতেছে, লাইক ঝিরি ঝিরি বৃষ্টি, আর আমার বাবার লাগছে গরম, কম্বল গায়ে আর ফ্যান চালু করে শুয়ে আছে, আর হাওয়াও প্রচণ্ড ছাড়ছে আজকে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট চুলটা বাঁধবো আর ঘুমাবো। ও আমার মানে এডিট করতে হবে ভিডিও, তারপর আজকে টাইম মতনই ছাড়া হয়েছে ভিডিওটা, আজকে আমি সামনেই ছিলাম ফোনের যতক্ষণ আপলোড হয়নি। তো আমার এই জায়গায় চুল বাঁধা হয়ে গেছে, অ্যান্ড তো আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।